বাংলাদেশের জ্বালানি নিয়ে আমাদের প্রশ্ন আজ আর শুধু দাম কত তা নয়। প্রশ্ন এখন কতটা ব্যবহার করি, কোথায় খরচ হয়, আর এই ভর্তুকি আর কতদিন টিকবে। প্রথমেই মোট চিত্রটা দেখা যাক। আন্তর্জাতিক ডেটা বলছে বাংলাদেশে ২০২৩ সালে প্রাইমারি এনার্জি কনজাম্পশন ছিল প্রায় ৫৮ এম টন অয়েল ইকুইভ্যালেন্ট, আর ২০১০ থেকে প্রতি বছর গড়ে প্রায় ৪% হারে এই চাহিদা বাড়ছে। এই খরচের মধ্যে প্রাকৃতিক গ্যাসের অংশ প্রায় ৪৬%, তেল ও বায়োমাস দুটিরই প্রায় ২২% করে, আর কয়লার অংশ মাত্র ৯%। এর মানে আমরা এখনও গ্যাস নির্ভর, আর ঘরে, চুলায়, কারখানায়, ট্রাকে সব জায়গায় জ্বালানির ব্যবহার দ্রুত বাড়ছে। খাতভিত্তিক চিত্রও গুরুত্বপূর্ণ। বিদ্যুৎ খাতে প্রায় ৯৯ থেকে ৯৯% বেশি বিদ্যুৎ আসে ফসিল ফুয়েল থেকে, গ্যাস, তেল ও কয়লা। শিল্প ও আবাসিক খাত মিলে বড় ভোক্তা, তারপরই পরিবহন। আবাসিক খাতে বায়োম্যাস, গ্যাস আর বিদ্যুৎ তিনটিই বড় অংশ, আর শিল্প খাতে গ্যাস ও বিদ্যুৎ আধিপত্য করছে। স্বাধীনতার পর থেকে সবচেয়ে বড় প্রশ্ন ছিল এই জ্বালানিতে সরকার লাভে না লোকসানে। শুরুতে দেশীয় গ্যাস, তুলনামূলক সস্তা তেল আর সীমিত চাহিদা মিলে সরকার খুব বড় আর্থিক চাপের মুখে ছিল না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চিত্র বদলেছে। বিশেষ করে জ্বালানি তেলে ভর্তুকি, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের দীর্ঘদিনের ঘাটতি আর আন্তর্জাতিক বাজারে তেলের দামের উত্থান পতনে সরকারের আর্থিক চাপ কয়েক দফায় তীব্র হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন তেলের ভর্তুকি বহু বছর ধরেই সরকারকে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ খাত থেকে টাকা সরিয়ে আনতে বাধ্য করেছে। বিপিসির লোকসান পূরণে ব্যাংক ঋণ, সেই ঋণ খেলাপি হয়ে ব্যাংক খাতেও চাপ তৈরি করেছে। আবার যখন আন্তর্জাতিক বাজারে দাম কমেছে, তখন কিছু সময়ের জন্য বিপিসি লাভবানও হয়েছে। কিন্তু দীর্ঘমেয়াদে হিসেব করলে ভর্তুকির বোঝা অনেক বেশি। এখন প্রশ্ন, অঞ্চলের অন্য দেশের তুলনায় আমাদের জ্বালানির দাম কোথায় দাঁড়িয়ে? সর্বশেষ আন্তর্জাতিক ডেটা বলছে বাংলাদেশে অকটেন পেট্রোলের দাম লিটার প্রতি প্রায় ১২০ টাকা, ডলারে হিসেব করলে প্রায় ০.৯৭ থেকে ০.৯৯ ইউএস ডলার, যা বিশ্ব গড় দামের চেয়ে কম। ভারতের ক্ষেত্রে অকটেন ৯৫ পেট্রোলের দাম লিটার প্রতি প্রায় ১০১ রুপি, ডলারে আনুমানিক ১.০৮ ইউএস ডলার, অর্থাৎ বাংলাদেশের চেয়ে কিছুটা বেশি। পাকিস্তানে সাম্প্রতিক মূল্যবৃদ্ধির পর পেট্রোলের দাম ৩২১ রুপি থেকে আরও উপরে ওঠে, ডলারে হিসেব করলে বাংলাদেশের তুলনায় স্পষ্টতই বেশি বোঝা জনগণের ওপর। মিয়ানমারে পরিস্থিতি আরও কঠিন। সেখানে পেট্রোলের লিটার প্রতি দাম বর্তমানে প্রায় ৫,০০০ কিয়াতের ওপর, ডলারে ধরলে প্রায় ১.৫৭ ইউএস ডলার, যা দক্ষিণ এশিয়ার অনেক দেশের চেয়েও বেশ উঁচু। আর যুক্তরাষ্ট্রে, যেখানে বাজার সম্পূর্ণ ভাসমান, গড় পেট্রোলের দাম বিশ্ব গড়ের কাছাকাছি, প্রতি লিটার $১.৪০ আশেপাশে ওঠানামা করছে। এই তুলনা দেখায় বাংলাদেশ এখনও তুলনামূলকভাবে কম দামে জ্বালানি দিচ্ছে, অন্তত পেট্রোলের ক্ষেত্রে। কিন্তু এর পেছনে পুরোটা কি বাজারভিত্তিক মূল্য নাকি লুকানো ভর্তুকি? সাম্প্রতিক বছরে সরকার খোলাখুলি বলছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে ভর্তুকি কমানো হবে, দামকে আন্তর্জাতিক বাজারের সাথে অ্যাডজাস্ট করা হবে। তবু গ্যাস আমদানি, এলএনজি, তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আর ডলার সংকট সব মিলিয়ে কিছু ভর্তুকি অথবা দায় সরকারের কাঁধে রয়ে গেছে। এখন মূল প্রশ্নে আসা যাক, দাম না বাড়িয়ে এই ভর্তুকি সরকার আর কতদিন টিকিয়ে রাখতে পারবে? এর উত্তর নির্ভর করে তিনটি বিষয়ের ওপর। ১. আন্তর্জাতিক বাজারে তেল আর গ্যাসের দাম কী থাকে। ২. দেশে ডলার রিজার্ভ কতটা চাপের মুখে থাকে। ৩. আমরা নিজেরা কত দ্রুত নবায়নযোগ্য জ্বালানি ও জ্বালানি দক্ষতার দিকে যেতে পারি। বিদ্যুৎ খাতে এখনও প্রায় ৯৯% ফসিল ফুয়েলে নির্ভরতা ধরে রাখলে আমদানি ব্যয় বাড়বে, ডলার সংকট তীব্র হবে আর ভর্তুকি টানা কঠিন হয়ে উঠবে। এটা বৈশ্বিক ডেটা আর স্থানীয় অভিজ্ঞতা দুটোই বলছে। আন্তর্জাতিক সংস্থার নেট জিরো রোডম্যাপ, যেখানে ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক বিদ্যুৎ মিশ্রণের নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য প্রায় ৬০%, বাংলাদেশ সেখানে এখনও মাত্র ১৬%-এর লক্ষ্য নিয়ে চলছে। লক্ষ্যমাত্রা যত কম, আমদানি নির্ভরতা আর ভর্তুকির চাপ তত বেশি। অর্থনীতিবিদদের ধারণা, বর্তমান বৈশ্বিক বাজার দর আর দেশের ডলার পরিস্থিতি অপরিবর্তিত থাকলে দাম না বাড়িয়ে পূর্ণাঙ্গ ভর্তুকি দেওয়া দীর্ঘমেয়াদে সম্ভব নয়। কয়েক মাস, হয়তো ১-২ বছর বিভিন্ন আর্থিক প্যাকেজ, ঋণ আর ব্যয় সংকোচনের মাধ্যমে চাপ সামাল দেওয়া যায়, কিন্তু স্থায়ী সমাধান আসে না। অর্থাৎ আমাদের সামনে তিনটি পথ। ১. ধীরে ধীরে দাম বাস্তবতার দিকে সমন্বয় করা। ২. জ্বালানি সাশ্রয় ও দক্ষতা বাড়িয়ে মোট চাহিদার গতি কমানো। আর ৩. নবায়নযোগ্য জ্বালানির অংশ দ্রুত বাড়িয়ে আমদানি নির্ভরতা কমানো। এই তিন দিক একসাথে না এগোলে ভর্তুকি টেনে নেওয়ার চাপ বারবারই হঠাৎ মূল্যবৃদ্ধি আর জন অসন্তোষের ঝড়ে আমাদের ফিরিয়ে আনবে সেই একই প্রশ্নে, জ্বালানি আমরা ব্যবহার করব কিভাবে, আর এর ন্যায্য দামটাই বা দেব কারা?